ফাইনালি ইয়ামাহা মোটর কোম্পানি ইয়ামাহা YZF R2 বাইকটাকে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করতে চলেছে। হ্যালো গাইস, আমি রাজেশ আর আপনারা দেখছেন RD অটো নিউজ ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপকামিং ইয়ামাহা YZF R2 বাইকটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে চলেছি। আপনি যদি আপকামিং 200cc বাইক পারচেস করবেন ভাবছেন, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি ইয়ামাহা কোম্পানি আর একটা নতুন মোটরসাইকেল ইয়ামাহা YZF R2 লঞ্চ করতে চলেছে। এখন শুধুমাত্র ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে YZF R2 লেখা আছে। আর বন্ধুরা, এটা 200cc সেগমেন্টে লঞ্চ হতে পারে এবং R সিরিজেই হবে। আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে R সিরিজে R15 আছে এবং R3 আছে, কিন্তু বন্ধুরা এর মাঝখানে যে সেগমেন্ট আসে 200cc সেগমেন্ট, তো 200cc সেগমেন্টে কোনো গাড়ি নেই যেটা RS200 KTM RC200কে টেক্কা দিতে পারে। তো বন্ধুরা, এই কারণের জন্য ইয়ামাহা মোটর কোম্পানি 200cc সেগমেন্টে এই R2 বাইকটাকে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করবে। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ আসেনি যে কবে লঞ্চ হবে এবং ইঞ্জিন স্পেসিফিকেশন কী হবে। তবে বন্ধুরা, শুধুমাত্র ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয়েছে আর আশা করা যাচ্ছে যে এটা 200cc সেগমেন্টে বাইক হবে। আর এই বাইকটা R15-এর থেকে বেশি পাওয়ার থাকবে। অ্যাপ্রক্স 24 থেকে 25 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে এবং 18 থেকে 19 নিউটনের পিক টর্ক জেনারেট করবে উইথ 6 স্পিড গিয়ারবক্সের সাথে। বাইকটাতে ফিচার্স হিসাবে UST ফর্ক সাসপেনশন থাকবে, ডুয়েল চ্যানেল ABS থাকবে, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, এই সমস্ত প্রিমিয়াম ফিচার্সগুলো থাকবে। এছাড়া বন্ধুরা, এই বাইকটাতে কোম্পানির TFT ইনস্ট্রুমেন্ট কনসোল প্রোভাইড করবে, যেমন ইয়ামাহা R15M বাইকে আছে। এই ইয়ামাহা YZF R2 বাইকটা কবে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ হতে পারে, প্রাইস কত হবে, কোনো কোম্পানি নিউজ দেয়নি। শুধুমাত্র ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয়েছে যে ইয়ামাহা কোম্পানি YZF R2 নামে বাইক লঞ্চ করতে চলেছে। ইয়ামাহা R15 বেস মডেল এক্সট্রিম প্রাইস 1,70,000 থেকে শুরু হয় এবং অ্যারাউন্ড অনরোড প্রাইস বেস মডেলটা 2,03,000 থেকে 2,04,000 পর্যন্ত চলে যায়। তো বন্ধুরা, 200cc সেগমেন্টে লঞ্চ হলে এই বাইকটার প্রাইস অ্যাপ্রক্স 2,40,000 আশপাশে হবে। আর এই বাইকটাকে কোম্পানি 2026 সালে মাঝামাঝি সময়ের দিকে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করতে পারে। বন্ধুরা, আপনাদের মতে এই বাইকটার প্রাইস কত হলে ভালো হয়? আপনারা চাইলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আপকামিং ইয়ামাহা YZF R2 বাইকটার সম্বন্ধে কোনো নিউজ আসলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।